মাই কিয়া কর আমি এই কই বড় আজকে দিতাছ জামাই কি লাগে আমার মেয়েদের বাইদা রে পুলিশে গায়ে অর্ধেক আদা মরায় ঘরে পড়া রইছে আর আমি ঘরে কোনো নিরাপত্তা পাইতাছি না পুলিশের দেখো কোনো নিরাপত্তা নাই পুলিশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটু ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন। আপনাদের কি মনে আছে সেই ঢাকা কিরানীগঞ্জের যে রাসেল হত্যার ঘটনা? হয়তো আপনাদের মনে নাই, অনেকেই হয়তো ভুলে গেছেন। আজও পর্যন্ত সেই হত্যার বিচার হয় নাই, সেই আসামিগুলো ধরা পড়ে নাই। সেই রাসেলকে যে হত্যা করেছিল সেই হত্যার একটা আসামি পর্যন্ত আজও পর্যন্ত ধরা পড়ে নাই এবং তার স্ত্রী আর মেয়েকে সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই ধরনের ভয় ভীতি দেখাচ্ছে। আর তারা যে কত বড় পাওয়ারফুল, তারা ভিডিও ফুটেজ মারছে যখন, যেভাবে সেই মায়ের বিবরণটা তার স্ত্রীর কাছে দিয়ে দিয়েছে এবং বলেছিল যে এই ঘটনা যদি অন্য কেউ জানে তাহলে ঠিক এই রকমেরই তাকেও মারা হবে। তাহলে একটু ভাবেন, এখন পর্যন্ত তার একটা আসামি ধরা পড়ে নাই। আর হতভাগা স্ত্রী এখন পর্যন্ত কাঁদতেছে, কেঁদে কেঁদে চোখের পানি শুকায় গেছে। তারপরেও তাদের একটু চুল পরিমাণের মায়া হয় নাই। সে বলেছিল বাসায় এনে তার নিজস্ব বাহিনী দিয়ে বাসায় আনছিল, একটা ঠেলা গাড়ির উপরে তার ক্লাবের থেকে। তাকে হসপিটালে নিতে দেয় নাই। তার স্ত্রীর অভিযোগ, তার স্ত্রী সাক্ষাৎকার দিয়েছে সাংবাদিকের কাছে, এটিএন নিউজের সাংবাদিককে সাক্ষাৎকার দিছে। ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। ধৈর্য সহকারে কন্টিনিউ করেন ভিডিওটি, অনেক কিছু জানতে পারবেন যে এই দেশে পুলিশ প্রশাসনের চাইতে অবৈধ কাজ যারা করে, ক্ষমতাশালী ব্যক্তিরা, সন্ত্রাস বাহিনী, তাদের পাওয়ার বেশি। তার স্ত্রীকে বলেছিল যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ওকে হসপিটালে নেওয়া হবে না এবং তার ক্লাবের মধ্যে রেখেছিল। ঘটনার যখন তাকে মারতে মারতে বেহুশ করে ফেলায়, আব্বা ডাকছে, অন্তত 200 বার আব্বা ডাকছে। ভিডিও ফুটেজে আছে, সেই ভিডিও ফুটেজটা তার স্ত্রীর কাছে দিছে। সে যখন ভিডিও প্লে করে শুনেছে, শোনার পরে দেখছে যে বন্ধুর জন্য কাজ করেছে, একসাথে কাজ করেছে, সেই বন্ধুকে অন্তত 2000 বার আব্বা ডেকেছিল বাঁচার জন্য। পানি খেতে চাইছে, পানি খেতে দেয় নাই। তাহলে কতটা পাষাণ হৃদয়ের মানুষ তারা। প্রত্যেকটা মানুষের তো একটা ব্যক্তিগত মন রয়েছে। এই কুলাঙ্গার পাষাণ, তাদেরকে কোনো মন ছিল না, তাদের ভিতরে কোনো মানুষের আত্মা ছিল না। এই ঘটনার পরেও প্রায় মারার 5 থেকে 6 ঘন্টা পর, অর্থাৎ সন্ধ্যা 6টার ঘটনা, রাত 12টা, 12:30, 1টায় তাকে হসপিটালে নিতে দেয় নাই। তার নিজস্ব পোলাপান দিয়ে, নিজস্ব বাহিনী দিয়ে তার বাসায় পাঠায় দেয়। যখন দেখবে যে মারা যাবে, এ আর হয়তো বাঁচবে না, সেই মুহূর্তে তার স্ত্রীর সাথে একটা ঠেলা গাড়ি দিয়ে পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে ওই বাসায়ও যাওয়ার পর স্ত্রী অনেক রিকোয়েস্ট করছে, তার বউ অনেক রিকোয়েস্ট করছে যে একবার আমি হসপিটালে নিয়ে যাই, বাঁচানোর চেষ্টা করি। তারপরেও তাকে নিতে দেয় নাই এবং প্রত্যেকটা মিনিট ভিডিও কনফারেন্সে সেই বাহিনীর সাথে কথা বলছে, যারা যতক্ষণ পর্যন্ত মৃত্যু নিশ্চিত না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই বাসার থেকে তারা বের হয় নাই। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিও ক্লিপের ভিতরে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আপনাদের যত পাষাণ হৃদয় মানুষ হন, আপনি কেঁদে দেবেন এই তার স্ত্রীর কথা শুনলে।
তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। যাগো নাম আমি বলবো, তাদের আমি চাই ফাঁসিও। যেমন 1 আফতারউদ্দিন রাব্বি, আর 2 আমার বাবা জীবনে বেয়াদব শিখায় নাই, তাও আমার যাদের সম্মান দেওয়ার যোগ্য না আমি তাদেরও সম্মান দিতেছি। 2 রাজীব আঙ্কেল, 3 সজীব আঙ্কেল, 4 রাকিব আঙ্কেল, 5 রানা আঙ্কেল, আর 6 ঠান্ডু আঙ্কেল, 7 আমির আঙ্কেল, 8 জুম্মন আঙ্কেল। আরও লোক আছে মানে যাকে আমি চিনি, আমার বাবা আমি ভিডিও তো